হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব একটি ডিম আর একটি পেঁয়াজ দিয়ে মাত্র 5 মিনিটে মুখরোচক দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি গমের আটা, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রিফাইন তেল, দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা আমরা যেরকম নর্মালি রুটি বানাই ঠিক সেরকমই হবে, খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। এখন 5 থেকে 7 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব। 5-7 মিনিটের মতো ডোটাকে রেস্টে রাখার পর এখন লেচি কেটে আমি একটা রুটি বানিয়ে নেব। আর রুটির সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন, একটু বড়ও করে নিতে পারেন কিংবা মিডিয়াম সাইজেরও বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি, আর রুটির থিকনেসটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না। তো এখানে রুটি বানিয়ে নিলাম। এবার আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা ডিম নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আর কিছুই কিন্তু এখানে প্রয়োজন হবে না, এটা দিয়েই তৈরি হয়ে যাবে মুখরোচক দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি। এবার আমি প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। খুবই সামান্য তেলেই কিন্তু আপনি রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। জাস্ট আমি প্যানের চারপাশে এভাবে একটু ছড়িয়ে দিলাম। এবার আমি আগে থেকে যে বানিয়ে রেখেছিলাম রুটি, সেই রুটিটা দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে লোতে রেখে দিতে হবে। দিয়ে আমি আগে থেকে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে এখন রুটির উপরে খুব সুন্দর করে ছড়িয়ে দেব। মোটামুটি পেঁয়াজ কুচি দিয়ে আমি পুরো রুটিটাকে সুন্দর করে কভার করে দেব। এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব টেস্টি হবে। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিম। ডিমটা খুব আলতোভাবে উপরে দিয়ে দিলাম। দিয়ে এখন একটা ম্যাশার দিয়ে আমি ডিমটাকে রুটির উপরে খুব সুন্দর করে এভাবে চারিদিকে ছড়িয়ে দেব। আর আবারও বলছি, এই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে লোতে রেখে দেবেন, তা না হলে গ্যাসটা অফ করে এই প্রসেসিংটা কমপ্লিট হলে তারপরে গ্যাসটাকে অন করে দেবেন। তো এখানে খুব সুন্দর করে ডিমটাকে কিন্তু আমি পুরো রুটির চারপাশটাকে কভার করে দিলাম। এবার উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলাম, এতে করে দেখতেও সুন্দর হবে আর একটু চটপটা হবে। দিয়ে দিচ্ছি সাইড থেকে সামান্য একটু রিফাইন তেল। দিয়ে আমি লো টু মিডিয়ামে রেখে প্রায় 1 থেকে 1.5 মিনিট ধরে এখন এটা ভেজে নেব। 1-1.5 মিনিট পর এখন আমি এটা উল্টে দিলাম। দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, অনেক লোভনীয়। আর রুটির নিচেটা কিন্তু একেবারে পুড়ে যায়নি, খুব সুন্দর একটা কালার এসছে। তো আমি যে পদ্ধতিতে বানালাম আপনারা সেম পদ্ধতিতে বানাবেন, তাহলে রুটির নিচটা পুড়বে না, এরকম লোভনীয় একটা কালার চলে আসবে। এবার আমি এই পিঠটাকেও আরও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, অবশ্যই লো টু মিডিয়ামে রেখে। তো এখানে আমার 2 পিঠ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এই পিঠটাতেও দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে। তো এখন কিন্তু নাস্তাটা অলমোস্ট রেডি। এবার আমি এটা সার্ভিং প্লেটে তুলে নেব। চাইলে কিন্তু আপনারা এই নাস্তাটাকে এরকম সাদা কাগজের উপরে রোল করে পরিবেশন করতে পারেন, এতে করে নাস্তাটা আরও আকর্ষণীয় হয়ে উঠবে সবার কাছে। রোল বানানোর আগে আমি উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি এটাকে প্রথমেই আলতো হাতে একটু ফোল্ড করে দিচ্ছি। এরপর আমি কাগজটাকে এভাবে সুন্দর করে ফোল্ড করে নিচটাকে ফোল্ড করে দিচ্ছি। তো এভাবে যদি আপনি বাচ্চাকে দেন, বাচ্চারাও কিন্তু অনেক খুশি হয়ে খাবে। তো সকালবেলা কিংবা বিকালবেলার নাস্তায় আপনারা খুব কম সময়ে এই মুখরোচক নাস্তাটি বানিয়ে নিতে পারেন।
প্রতিদিন একঘেয়েমি নাস্তা না বানিয়ে মাঝে মাঝে কিন্তু সকাল বিকালের নাস্তায় এরকম নূতনত্ব নাস্তা বানিয়ে সবাইকে খুশি করতে পারেন। আশা করি আজকের এই সহজ মুখরোচক নাস্তাটি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।